হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইনি স্মাইল। আবারও অনেক দিন পরে এলাম একটা ব্লগ নিয়ে। এটা কিছুদিন আগেকারই ব্লগ, যেগুলো আবার পরপর তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু তার মাঝেও আবার কিছু বিপদ ঘটে যায় আমাদের, যার কারণে ব্লগগুলো দিতে পারছিলাম না। আর তারপরেই হলো আমার আর মেয়ের জ্বর, সেই কারণে আরোই লেট হয়ে গেল। আর এইবার পরপর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব, আমার ডেইলি ব্লগ ঠিক আগের মতো। আর এই দিনটা ছিল আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম, যার জন্য ওকে সাজাতে বসে গেছি। সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ওকে রেডি করতে বসে পড়েছি। আর খুব হালকাভাবেই ওকে মেকআপটা করে দিচ্ছিলাম, কারণ স্কুলে নাচের প্রোগ্রাম আছে। আর এখানে আমার মেয়ে বলছে, দেখি তো কে বেশি ফর্সা, আমি না তুমি, এইসব সারাদিন চলতেই থাকে আমার সাথে। আর এরপরে এখনও অনেকটা বাকি, ওর হেয়ার কমপ্লিট করতে হবে, তারপরে আমিও রেডি হব। আর আজকেও গাড়ি আসবে, গাড়িতে করেই একেবারে চলে যাব। তো এবার হেয়ারটা কি করছিলাম, হালকা করে ক্রিম করে দিচ্ছিলাম, কারণ না হলে না ওর চুল আমি বাঁধতে পারি না ঠিকঠাক মতো। আর ওর হেয়ারটা এতটাই সিল্কি যে না ক্রিম করলে না বেশ ভালো লাগবে না, না ফুললে দেখবে হেয়ারটা ঠিক মুখটা খোলে না। আর ওর এই প্রোগ্রামটার জন্য ফ্রক জামা লাগতো, আর আমি অনেকগুলোই নিয়ে গেছিলাম, 3-4টে মতো। তার মধ্যে এটাই আবার ম্যাম সিলেক্ট করেছে, তো এই ফ্রক জামাটাও অনেক গাছই পরলো আর কি, বেশ ভালোও লাগে পরলে। আর দেখো হেয়ারটা কত সুন্দর লাগছে, তবে লিপস্টিকটা দেওয়া হয়নি, যার কারণে মুখটা একটু ম্যাটম্যাটে লাগছে। আর এখানে মেয়ে আমার মুখটা একদম গম্ভীর করে রেখেছে, কারণ ওই সামনে চুলগুলো ওরকম দিয়ে দিয়েছি, ওর সেটা একদমই পছন্দ না, সেই কারণে। আমার তো বেশ ভালোই লাগে, বেশ পুতুল পুতুল লাগে। আর তারপরে হাতের চুড়ি, গলার হার এগুলো পরপর দিয়ে দিলাম। আর এরপর আমার রেডি হওয়ার পালা, আমারও তো রেডি হতে একটু সময় লাগবে। আর এদিকে চিন্তা করছিলাম কখন না গাড়ির দাদা চলে আসে আর আমাকে পরে যেতে হয়, কিন্তু পরে যাওয়া মানে অনেক সমস্যা। আর আমার জানো তো, যে টাইমটা বলে সেই টাইমের মধ্যে না পৌঁছালে না কেমন একটা হয়, মনে হলো লেট হয়ে যাবে আমার জন্য অনেকটা, সেই কারণে। আর দেখো কেমন আমি ঝটপট করে রেডিও হয়ে গেলাম। এরপর চলো যাবো স্কুলে। আর স্কুলে দেখো গেটের সামনে এটা কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। We are just about to start our annual day event. Our students are almost ready. Before that, we are just going to show certain achievements. আর এইবারে না আমি একটু পিছনেই জায়গা পেয়েছিলাম, কারণ যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো, সেরকমও না, কিন্তু গিয়ে দেখি প্রায় একজন একটা সিটে বসে থাকলে সেই লাইনের সব সিটই বুক ছিল, মানে এরকম ব্যাপার, যার জন্য 3-4 লাইন পিছনে এবার বসেছি, অন্যবার আরোই সামনে বসি। তো আর এখানে ফটোগুলো দেখাচ্ছিল, এদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়, নন কুকিং ফায়ার বা বিভিন্ন রকম গেমস হয়, সেগুলোর পিকচারই দেখাচ্ছিল। আর এখানে দেখো কত গার্জিয়ান বসে রয়েছে। মেয়েদের স্কুলে এত স্টুডেন্ট, যার কারণে 2 দিন প্রোগ্রামটা ভাগ হয়ে যায়। We want to give a huge round of applause to welcome them. Our scout team, our respected teachers, they are honoring our chief guest, Dr. Ashok Kumar Mondol, the principal of Boshirat College. We have Reverend Father Arakya Das, the principal of MIS, Reverend Father Solomon, the administrator, Reverend Father Paul Raj. Parents are requested to give a big round of applause. The chief guest, the principal, and the administrator and the other fathers, they're lighting the auspicious lamp to start our today. My name is Rangati, I'm from Guwahati. My name is Rangati, I'm from Guwahati. I speak Assamese with a line just like you. My name is Benjamin, I'm from Cranston. My name is Benjamin, I'm from Cranston. I speak Konkani, but I'm just like you. My name. আর প্রোগ্রাম শেষে তারপর একটু স্টলে চলে এলাম। এখানে ছিল ঘুগনি, আর আমার মেয়ে ঘুগনি দেখলে তো একদমই পাগল হয়ে যায়, ভীষণ ভালোবাসে ঘুগনি খেতে, তাই একটু ঘুগনি নিয়ে নিলাম। আর সেটা খাওয়ার পরে একটু চা।
ব্যাস এরপরে আবার বাড়ি আসার পালা ছিল। পুরো প্রোগ্রামটা দেখতে পারিনি, কিছুটা বাকি ছিল। আর পরপর অনেক স্টলই বসেছিল, চা, কফি, ফুচকা, পপকর্ন, ঘুগনি, যে যেটা খেতে পছন্দ করে। আমি তো মেয়ের সাথে আগেই চলে গেছিলাম স্কুলে, আর আমার মা আর মাসি পরে গেছিল। প্রোগ্রামটায় সবার সাথে দেখা হলে বেশ ভালোই লাগে, আর অনেক গল্পও হয়। তো মা আর মাসি তো ওদিকে গল্পে ব্যস্ত, আর আমার এক হাতে ফোন আর এক হাতে চা, কি করে খাবো? আর সেই কারণেই মেয়েকে বললাম ফোনটা একটু ধরো, আর ও ফোনটাকে নিয়ে নিজেই ব্লগ করতে শুরু করে দিল, আর নিজেকে কেমন লাগছে সেটা দেখতেও ব্যস্ত। আর তারপরে মহারানী বলছে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই করে জানাবে, তো তোমরা জানিয়ে দিও সেটা মা মেয়েকে কেমন লাগছে। তো চলো, তারপর তো বাড়ি চলেই এলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, আর পরপর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পাশে থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা, সবাই এভাবেই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো, আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও।